হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে চলে এসেছি নৈবেদ্য কাব্যগ্রন্থের এই রিসেন্টলি যে আমরা 6টা কবিতা পড়ে শেষ করলাম তার ওপর কিছু গুরুত্বপূর্ণ অথচ ইজি কোয়েশ্চেন এমসিকিউ। আমাদের যেহেতু পরীক্ষায় এমসিকিউ আসবে সেজন্য আমরা যতটা পসিবল এমসিকিউ সলভ করার চেষ্টা করব। আর রিডিং যদি পড়া থাকে ভালোভাবে তাহলে এমসিকিউতে তোমাদের অসুবিধা হওয়ার কথা তো নয়। আচ্ছা, আমরা নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত যে 6টা কবিতা পড়েছি সেই 6টা কবিতার কত সংখ্যক কবিতা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় 30 নম্বর কবিতা, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে 64 নম্বর কবিতা, স্বার্থের সমাপ্তি অপঘাতে 65 নম্বর কবিতা, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের তর করে 70 নম্বর কবিতা, চিত্তযথা ভয় শূন্য উচ্চশ্বেতা শির 72 এবং শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন 92 অর্থাৎ 92তম কবিতা। এটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ফালতু কোয়েশ্চেন যদি আসে, আচ্ছা আমাদের সিলেবাস তোমরা যদি ভালো করে দেখো 4টে গল্প 6টা কবিতা, সে সব কটারই রাইটার বা রচয়িতাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখান থেকে যদি প্রশ্ন আসে যে পোস্টমাস্টার গল্পটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে কবিতা কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। নৈবেদ্য 92তম কবিতাটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ফালতু কোয়েশ্চেন, কারণ আমরা জানি আমাদের পুরো সিলেবাস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই ঘিরে রেখেছেন, তাই না? এভাবে সিলেবাস ডিজাইন করা হয়েছে। আগের সেমে তাও আমরা স্বামী বিবেকানন্দ, বেগম রোকেয়া, রাজশেখর বসু এদের নিয়ে পড়েছিলাম, কিন্তু এই যে 4th সেমিস্টার সেখানে আমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই পড়বো। আচ্ছা, আর কবিতা থেকে তো যদি একটা ফালতু কোয়েশ্চেন যদি আসতে পারে তাহলে সেটা আসবে যে কবিতার সংখ্যা কিংবা কবিতার নাম দিয়ে বলবে যে এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কিংবা কোন কাব্যগ্রন্থে এই কবিতাটি নেওয়া হয়েছে। এরকম যদি প্রশ্ন আসে তাহলে সব কটার আনসার কিন্তু নৈবেদ্যই হবে। ওকে, অন্য কোনো কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়নি কবিতার ক্ষেত্রে। আমি কিন্তু ছোট গল্প বলছি না, কবিতার ক্ষেত্রে। আচ্ছা, ভিডিও স্টার্ট করার আগে তোমার থেকে একটা প্রশ্ন জানতে চাই যে বলো তো, তোমাদের কে মনে করে যে ইংলিশটাই বাংলার তুলনায় সহজ ছিল, বাংলাটা বেকার নিলাম, বা অনেকে তো নেয়নি, অনেকের ভুলবশত বাংলা চলে এসেছে, সে পরের কথা। কিন্তু আমি বলছি, আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি যে বাংলাটা একটু টাফ, কঠিন নয়, একটু টাফ। ইংলিশের তুলনায় ইংলিশ সহজ ছিল, তাই না? ঠিক আছে, উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন বলছে স্বার্থের সমাপ্তি অপঘাতে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। আনসার আমি এখানেই লিখে দিয়েছি, কেন জানো? তোমাদের যাতে সুবিধা হয়, কারণ পিডিএফ এর লিঙ্ক তোমরা টেলিগ্রামে হাই পাঠিয়েও পেয়ে যাবে, বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রামে তোমরা যাবে, সেখানে হাই পাঠালেই তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, প্রথম প্রশ্নের আনসার কি হবে? স্বার্থের সমাপ্তি অপঘাতে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা দেখে এতটা ইজি মনে হলেও এরকম প্রশ্নে আসে। তোমরা যখন যে ফার্স্ট ইয়ার যে কোয়েশ্চেনটা হয়েছিল সেখানে প্রশ্নটা এসেছিল নৈবেদ্য। জানি ফালতু কোয়েশ্চেন, বাট আসে পরীক্ষায়, এরকমই প্রশ্ন আসে। কবিতাটিতে অপঘাত বলতে কি বোঝানো হয়েছে? অপঘাত বলতে আমরা ভিডিওতে পড়েছিলাম যে অস্বাভাবিক মৃত্যু। এখানে অপশনে দেখো, স্বাভাবিক মৃত্যু, হঠাৎ কোনো দুর্ঘটনা বা বিপর্যয়, সুদীর্ঘ জীবন, রোগ আক্রান্ত মৃত্যু। এখানটায় হঠাৎ কোনো দুর্ঘটনা বা বিপর্যয়, আনসারটা তো দেওয়াই রয়েছে। স্বার্থ যত পূর্ণ হয় লোভ ক্ষুধা নল তত তার বেড়ে ওঠে। এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে জাতি প্রেমের আড়ালে অশুভ লালসা। তাদের লালসা কিন্তু কোনো দিনই শেষ হয় না, যতই তার স্বার্থ মিটুক না কেন, লোভ কিন্তু তার বাড়তেই থাকে। বলছে স্বার্থের সমাপ্তি অপঘাতে কবিতাটি কত সংখ্যক কবিতা? তোমরা কেউ বলতে পারবে? আনসার তো দেওয়াই রয়েছে 65 নম্বর। ওকে, ছুটি আছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে,
এখানে জাতিপ্রেম কিসের সন্ধানে ছুটেছে? মৃত্যুর সন্ধানে। একদম ফালতু কোয়েশ্চেন, আমি টাইপিং মিস্টেক হয়ে গেছে মেবি। ওখানটায় মৃত্যুর জায়গায় ড্যাশ হতো। ওকে, ছুটিয়েছে জাতির প্রেম ড্যাশের সন্ধানে, তা তার আনসার হতো মৃত্যুর সন্ধানে। আই এম রিয়েলি সরি। নেক্সট কোয়েশ্চেন বলছে কবিতাটিতে বিভৎস ক্ষুধার কথা বলা হয়েছে কেন? না, বিভৎস ক্ষুধা হচ্ছে মানুষের অসীম লোভ। অপশন খটা দেখো, মানুষের অসীম লোভ বোঝাতে এই কথাটি ব্যবহার করা হয়েছে। কাল ঝঞ্ঝা ঝঙ্কারিত কথাটির অর্থ কি? শান্ত পরিবেশ, ঝড় বৃষ্টির আওয়াজ, মেঘলা আকাশ না বজ্রপাত? ঝড় বৃষ্টির আওয়াজ কথাটি হলো কাল ঝঞ্ঝা ঝঙ্কারিত। স্বার্থের সমাপ্তি অপঘাতে কবিতাটির রচয়িতাকে দেখে যদিও মনে হয় যে এরকম প্রশ্ন আসে, হ্যাঁ এসেছে, তবে এটাও ঠিক যে ফার্স্টে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো অনেকটাই ইজি। সে যে কোনো সাবজেক্টই হোক না কেন, সিসিএফ এর যে প্রথম পেপার তৈরি হয়েছে কোয়েশ্চেন পেপার, যতটা পসিবল তাকে সহজ করার চেষ্টা করা হয়েছে। আমি নিজেও এটাকে ফেস করেছি। নেক্সট ইয়ার যখন এক্সাম দিতে যাব, ফার্স্ট ইয়ারের পেপারটা দেখছি এত সহজ ইজিলি হয়ে যাবে, নেক্সট ইয়ারে দেখছি যত কঠিন হতে পারে সেই পেপারটা কঠিন করে ফেলেছে। ব্যাস, এখানেই শেষ। তোমরাই ভুলটা করো না, প্রথম ইয়ার্সের যে প্রশ্নটা সেটা দেখে সহজ মনে হয়, কিন্তু সেটা মানে অ্যাকচুয়ালি সহজ হয়, তবে সেই সহজটাই যে ক্যারি ফরওয়ার্ড হবে সবকটা ইয়ারে এটা কিন্তু নয়। প্রথম ইয়ার বলে তাকে ছাড় দেওয়া হয়েছে, আমাদের তো ছাড় দেওয়া হবে না, তাই না? নিখিলের বিরাট বিধান কি করে না? নিখিলের বিরাট বিধান একের স্পর্ধাকে কখনো স্থান দেয় না। তখন গর্জিয়ে নামে তব রুদ্রবাজ। এখানে তব বলতে কাকে বোঝানো হয়েছে? তব কথার অর্থ তোমাকে। আর এখানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্যের সবকটি কবিতা কি ছিল? প্রার্থনা ছিল, ঈশ্বরকে করা প্রার্থনা ছিল। তো কাকে প্রার্থনা করবে? ঈশ্বরকে বা মহাকালকে এখানে প্রার্থনা করা হয়েছে। তব বলতে এখানে ঈশ্বরকে বা মহাকালকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট চ্যাপ্টার থেকে বলছে শতাব্দীর সূর্য আছে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নৈবেদ্য কাব্য অন্তর্গত, কাব্যগ্রন্থের অন্তর্গত। তো শতাব্দীর সূর্য আছে রক্তমেঘ মাঝে অস্ত গেল, এখানে রক্তমেঘ কিসের প্রতীক? যুদ্ধ বিগ্রহ এবং সাম্রাজ্যবাদের রক্ত হয়। কবি পশ্চিম দিক থেকে আসা কিসের উন্মত্ততার কথা বলেছেন? স্বার্থপরতা এবং হিংস্র লালসা। মরণ উৎসব বলতে কবি কি বুঝিয়েছেন? কোনো ধর্মীয় উৎসব নয়। সাম্রাজ্য বিস্তারের নামে ধ্বংসদক যুদ্ধ। হ্যাঁ, আমরা কবিতাটি পড়েছিলাম, তোমরা যদি কবিতাটির লিঙ্ক চাও ডেসক্রিপশনে যাও, পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। কবিতার ভাববস্তু অনুযায়ী সভ্যতা আজ কিসের পিঠে চড়েছে? হিংসার উন্মত্ত অশ্বে, ঘোড়ায়। নেক্সট কোয়েশ্চেন, শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে লেখা হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। বোয়ার যুদ্ধ কেন্দ্র করে আমরা অবশ্যই ডিসকাস করেছিলাম। কবি কাকে শক্তিরূপিণী বলে সম্বোধন করেছেন? ন্যায়ের প্রতীক বা ঐশ্বরিক শক্তিকে। এই কবিতায় রবীন্দ্রনাথ কোন দেশপ্রেমের সমালোচনা করেছেন? উগ্র এবং সংকীর্ণ জাতীয়তাবাদ। তারপর লজ্জা শরম ত্যাগিয়াছে জাতি জাতি। কেন এই লজ্জা ত্যাগ করেছে? লজ্জা শরম ত্যাগিয়াছে জাতি জাতি। কোয়েশ্চেনটা একটু ভুল আছে, লজ্জা শরম ত্যাগী। যাই হোক, আমরা বুঝতে তো পেরেই গেছি, আর লোভ এবং পররাজ্য জয়ের নেশায় তারা লজ্জা শরম কিন্তু ত্যাগ করে দিয়েছে, তাদের আর কোনো লজ্জা শরম বলে কিচ্ছু নেই। কবিতার শেষে কবি কিসের জয়গান গেয়েছেন? অপশনগুলো দেখতে আই থিঙ্ক লাগবে না। শান্তি, সত্য ও ত্যাগের জয়গান করেছেন। অপশন নেই এখানে, যাই হোক শান্তি, সত্য এবং ত্যাগের জয়গান করেছেন। নেক্সট কোয়েশ্চেন, আবার নেক্সট চ্যাপ্টার থেকে। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বারবার জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তোমার ন্যায়ের দণ্ড কবিতায় তোমার বলে কাকে উল্লেখ করা হয়েছে? হে রাজা অধিরাজ। তাহলে অপশন খ। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলতে পারবে?
সবাই পারবে নৈবদ্য। নেক্সট কোয়েশ্চেন বলছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে কবিতায় কাকে ঘৃণা করতে বলা হয়েছে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে উভয়কেই, তাই তো? তারপর তারপর বলছে তৃণ সম দহে। এখানে তৃণ সম দগ্ধ করার কথা বলা হয়েছে। কি তৃণ সম দগ্ধ করার কথা বলা হয়েছে? ঘৃণাকে তোমাদের কি করতে হবে? নাশ করতে হবে। সে গুরু সমান তব সে দুরূহ কাজ। এখানে দুরূহ কাজ বলতে কি বোঝানো হয়েছে? না রাজ্য শাসন করা, না বিচার করা, না অন্যায় প্রতিরোধ করা, না সাহিত্য চর্চা করা। অ্যাকচুয়ালি বিচার করা বা অন্যায় প্রতিরোধের ভারটা আমার যতটা মনে হয় অন্যায় প্রতিরোধ করা আর বিচার করা দুটোই আনসার হবে। রাজ্য শাসনটা নিয়ে একটু কনফিউশন লাগছে, রাজ্য শাসন অতটা ইম্পর্টেন্ট না। খ আর গটা উভয়ই হবে। ওকে। নমিয়া তোমারে যেন শিরোধার্য করি। কি শিরোধার্য কথা বলা হয়েছে? শাসন ভার। কবি এখানে বিচার আসনে কাকে স্থান দিতে বলেছেন? নিজ স্থান দিতে বলেছেন। নিজ স্থানটাকে ঈশ্বর বা সৃষ্টিকর্তা। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে। এই উক্তিটি কি নির্দেশ করে? ভগবানের অসীম ক্ষমতা, ব্যক্তিগত দায়িত্ব এবং ন্যায় বিচার, সামাজিক বিশৃঙ্খলা, ঈশ্বরের প্রতি ভয়। অ্যাকচুয়ালি এটা আনসার হবে ব্যক্তিগত দায়িত্ব এবং ন্যায় বিচার। নৈবদ্য কাব্যের এই কবিতায় রবীন্দ্রনাথ কোন মনোভাব প্রকাশ করেছেন? আধ্যাত্মিক এবং নীতিবাদী। নেক্সট কোয়েশ্চেন, আবার নেক্সট চ্যাপ্টার। একদম আমরা ফার্স্টেই চ্যাপ্টারটা কমপ্লিট করে নিয়েছিলাম, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আচ্ছা, তিনটে কোয়েশ্চেন এখান থেকে তোমরা নিজেরাই পারবে যে বৈরাগ্য সাধনে মুক্তি কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কত সংখ্যা কবিতা? 30 সংখ্যা কবিতা। এই যে বেসিক বেসিক জিনিস, এই প্রত্যেকটা কবিতা থেকে তোমরা কিন্তু করে নিও। তারপর বলছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আমার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কবি নিজেকে, না ঈশ্বরকে, না প্রেমিক, না সাধক? কবি নিজেকেই বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরকে বৈরাগ্যের মতো সাধনা করে যে মুক্তি লাভ পাওয়া যায়, সেই মুক্তি লাভটা আমার জন্য নয়। বৈরাগ্য সাধনে মুক্তি কবিতে কিসের মধ্যে মুক্তির স্বাদ পেতে চেয়েছেন? অসংখ্য বন্ধন মাঝে পরম আনন্দময়। তোমরা বারবার যদি কবিতা রিডিং পড়ো, একদম 14 লাইনের কবিতা সবকটি, সনেট যাকে আমরা বলি, 14 পদী কবিতা। তো সেখানে তোমরা বারবার রিডিং পড়লে তো অবশ্যই তোমাদের মুখে মুখে আর চলে আসবে, মুখস্থ হয়ে যাবে এরকম টাইপ। আমার নিজেই সব মুখস্থ হয়ে গিয়েছে পড়াতে পড়াতে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই নৈবদ্য কাব্যগ্রন্থের কথা ডিসকাস করে নিয়েছি আমরা। উক্ত কবিতাটি মহা আনন্দময় হিসেবে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরকে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই চরণটির পরের চরণটি কি? আমি যে নিবিড়ভাবে জড়িয়েছি অসংখ্য বন্ধন মাঝে বলছে যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, তারপর যে লাইনটা আছে সেই লাইনটা কি বলতে পারবে? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময়, ডহিয়ে মুক্তির স্বাদ। আমার যেহেতু মুখস্থ, তাহলে তোমরাও একটু মুখস্থ করে নিও, পারলে এমনি হয়ে যাবে। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার, অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময়। নেক্সট কোয়েশ্চেন, বৈরাগ্য সাধনে মুক্তি শূন্যস্থান পূরণ করতে বলছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময়, লোভিয়ে মুক্তির স্বাদ। আচ্ছা, শূন্যস্থান পূরণে এখানটায় অপশানে কিন্তু পুরোটা দেওয়া নেই। অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময়, এটা পুরোটা হবে। তো আনসার খ হবে কারেক্ট আনসার, বাট এখানটা মহা আনন্দময়টা মিসিং রয়েছে, তোমরা একটু সলভ করে নিও। আবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, নেক্সট চ্যাপ্টার থেকে। বলছে শক্তিদম্ভ স্বার্থলোক কবিতাটি কার লেখা? আর টাইম ওয়েস্ট করবো না। শক্তিদম্ভ স্বার্থলোক কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কত সংখ্যক কবিতা? সব বাদ। এই ফার্স্ট লাইন ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখনই কবিতা পড়বে তখন ফার্স্ট লাইন থেকে শূন্যস্থানের মতো কোশ্চেন আসতে পারে।
শক্তিদম্ভ স্বার্থলোভ মাড়ির মতন শূন্যস্থান পূরণ করো। আমি বলেই দিলাম আনসার। অবধারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে পোষিত শব্দের অর্থ কি? প্রবেশ করত। আচ্ছা, তোমরা AC3 অর্থাৎ সেমিস্টার 3-তে কারা কারা ফুল মার্কস পেয়েছো গো? একটু কমেন্ট করে যেও। শক্তিদম্ভ স্বার্থলোভ কোন প্রেক্ষাপটে রচিত? তেভাগা আন্দোলন, হুল বিদ্রোহ, পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির উদগ্রদম্ভ, কৃষক আন্দোলন। অপশন গ তোমরাও দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তারপর বলছে ভুবন শব্দের প্রতিশব্দ কি? পৃথিবী, তাই তো। এখানটায় বলছে পৃথিবী নিখিল। অপশন যেটা দেখবে সেটা। নিখিল হচ্ছে বিশ্ববিধাতা। ওকে। কিসের প্রশান্ত সরলতা উজ্জ্বল? ভালোবাসায়, নির্জনতায়, জ্ঞানে, মুক্তিতে। জ্ঞানে জ্ঞানে। ছিল তাহা, আমি শূন্যস্থানটা ভুল করে বলে দিচ্ছি, এটা আমি জানি। ছিল তাহা ভারতের তপবন্তলে। তো দেখো এটাও হয়ে গেল। জড়ে জীবে সর্বভূতে অবধারিত ধ্যান। সর্বভূতে বলতে কি বোঝানো হয়েছে? জড় এবং প্রাণ সহ সমগ্র বিশ্ব। ছিল যেথা সেথা স্বার্থের সমর। যুদ্ধ ছিল সেথা স্বার্থের সমর। সমর শব্দের প্রতিশব্দ। আচ্ছা, সমর শব্দের প্রতিশব্দ কি জানো? যুদ্ধ, যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধ হয়, যুদ্ধের মাঠ। শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়। কে ছাড়খাড় করে গো? স্বার্থলোভের স্পর্শ বিষ। প্রাকৃতিক প্লাবন তো করছে না, সাম্প্রদায়িক দাঙ্গাতে হচ্ছে না, বিধ্বংসী আগুন না, তাহলে স্বার্থলোভের স্পর্শ বিষ। এক সময় কোথায় প্রশান্ত সরলতা বিরাজমান ছিল? এটা হবে ছিল তাহা ভারতের তপবন তলে। আড়ম্বর এলো কার পরিবর্তে? তৃষ্ণা, তৃপ্তি, ইচ্ছা, সুখ। তৃপ্তি। তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর। পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ কে? বস্তু ভারহীন মন। স্নেহে যাহা রসসিক্ত বলতে কি বোঝানো হয়েছে? প্রশান্ত সরলতা। বস্তু ভারহীন মন বলতে কি বোঝায়? মানবিক চেতনা সমৃদ্ধ মন। তৃপ্তির পরিবর্তে এলো আড়ম্বর। চিত্ত যেথা এলো সেথা এলো দ্রব্য রাশি। ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট লাইনে আছে। আবার নেক্সট কোয়েশ্চনে চলে এলাম, নেক্সট চ্যাপ্টার থেকে। তো এই প্রথমের কোয়েশ্চেনগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। চিত্ত শব্দের অর্থ কি? মন। শির শব্দের অর্থ মাথা। দিবস সর্বরী শব্দের অর্থ দিন রাত্রি। বসুধাকে বলতে কি বোঝানো হয়েছে? বাসুদেবকে, পৃথিবীকে, দেবতাকে, দেবাদিদেবকে, পৃথিবীকে। আচ্ছা, যখনই আমরা কবিতাগুলো পড়ছি তোমরা দেখতেই পাচ্ছ যে কবিতার সমার্থক শব্দ অর্থাৎ মিনিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি মিনিংটা নয় ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে কবিতা যেখানটা পড়াচ্ছি কবিতার ভিডিওতে আমি ডিসক্রিপশনে ট্রাই করব তোমাদের প্রতিটা মিনিং দিয়ে দেওয়ার। কারণ অনেকেই হয় যে বাংলা ইংলিশ বুক কেনে না, হয়ে যায়, না কিনলেও হয়ে যায়। আমি নিজেও কিনি না, মানে কিনতাম না। যাই হোক, নির্বারিত শব্দের অর্থ কি? যাকে নিবারণ করা যায় না। দিশে দিশে। দিশে দিশে শব্দের অর্থ কি? দিকে দিকে। কর্মধারা ধায়। আচ্ছা, কর্মধারা শব্দের অর্থ কর্ম পদ্ধতি। সহস্রবিদ বলতে কাকে বোঝানো হয়েছে? সহস্রবিদ মানে হাজার রকমের। সহস্র মানে হাজার, আমরা জানি। চরিতার্থতায়, সার্থকতায়। তুচ্ছ শব্দের অর্থ সামান্য, এটা আমরা জানি। শতধা শব্দের অর্থ শতখণ্ডে খণ্ডিত করা। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। তুমি বলতে কাকে সমাধান করা হয়েছে? ঈশ্বরকে, বিশ্ববিধাতাকে। আমরা যখনই করব এই নৈবেদ্য কাব্যগ্রন্থের সবকটি কবিতা ঈশ্বরকে উৎসর্গ করে লেখা হয়েছে। যদি বলবো নৈবেদ্য কাব্যগ্রন্থে কাকে উৎসর্গ করে নেওয়া হয়েছে, সেখানে যদি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশনে থাকে তাহলে সেটাই হবে আনসার। কিন্তু এগুলো সবকটি প্রার্থনা, ঈশ্বরকে প্রার্থনা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতাগুলি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। তারপর চিত্ত যেটা ভয় সৈন্য উচ্চতা শির। বসুধারী রাখে নাই
খণ্ড ক্ষুদ্র করি, করি নয় করি। ভারতের সেই স্বর্গে যা পর জাগরিত, এখানে স্বর্গ বলতে বোঝানো হয়েছে মৃত্যুর পরে মানুষের গন্তব্যস্থল। সে তো নর্মালি স্বর্গ, কিন্তু কবিতায় কাকে বোঝানো হয়েছে? ন্যায় সত্য সুন্দর প্রতিষ্ঠিত সমাজ পরিবেশ। বিদেশের মতো সমাজ ব্যবস্থা কবি কোনোদিনও চাননি। সুন্দর সমাজ ব্যবস্থা সে তো হবে অবশ্য যদি ন্যায় সত্য সুন্দর প্রতিষ্ঠিত সমাজে পরিবেশ জন্মায়। বিচারের স্রোতপথকে গ্রাস করতে চায় কুহেলি, মরিচিকা, মরুভূমি, আচারের মরু বালু রাশি। আচার কথার অর্থ কি জানো? নিয়ম। ঠিক আছে, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে তোমরা থার্ড সেমিস্টারে এইসি বাংলায় কত পেয়েছিলে এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের টার্গেট কত। ওকে, সেই জন্য এতটাই থাক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিরকম টাইপের কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেনে যদি প্রয়োজন হয় তাহলে টেলিগ্রামে হাই পাঠাতে পারো, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। দেখা হচ্ছে, আবার আমরা এমসিকিউ নিয়ে আসবো, তো সেখানে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।